কালকের কসুল্লতির স্বাদ তার মুখে এখনো লাগিয়ে আছে। আজকের এই লাল শাক কি আর তার মুখে রসবে? দেখা যাক কি হয়। কালকে লতি রান্নায় এত মজা হয়েছিল যে মজার ঠেলায় এক মুঠো ভাত সবাই বেশি খেয়ে ফেলছিল। কর্তা মশাই বড় আবদার করে কইছিল, আর একটু উঠায় রাখো তো আমার জন্য। আসলে অল্প একটুই ছিল, আমার ভাগের থেকে আবার একটু তুলে রেখে দিলাম রাতের জন্য। আমরা মেয়েরা এটুকুতেই খুশি। এই গরমের মধ্যে নিয়ে ঘেয়ে রান্না করি। এত কষ্ট করে রান্না করে মুখের বাড়ি আইনে দেওয়ার পরে যদি বলে রান্না ভালো হয় নাই, সত্যি মনটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। আর যদি একটু প্রশংসা করে তাহলে মনে হয় সবগুলো নিজে না খেয়ে লোকেরে খায়। কালকে আমার ক্ষেত্রে হয়েছিল তাই। লতিটা এত ভালো হয়েছিল সবাই চাইটে পুটে খেয়ে ফেলাইছে। দুপুরে খাইতে বসে মহা তৃপ্তি ঢেকুর তুলে কর্তা মহাশয় কহিল, একটু উঠায় রাখো তো রাতের জন্য, বড্ড ভালো লাগছে। যাক, এইটুকু প্রত্যাশাই তো আমার ছিল। নিজের ভাগের থেকে একটু তুলে রেখে দিছি রাতের জন্য। আজকে রান্তেছি লাল শাক, জানি না এটা আবার তার মুখে রসবে কিনা। বেশি করে পেঁয়াজ দিছি, একটু মরিচ দিছি, আর সাথে দিছি রসুন কুচি। সাত করেই রান্না করব, জানি না কেমন হবে।